আজকে আপনারা দেখেছেন আমরা ক্যানিগঞ্জ হেলথ কমপ্লেক্স, আমাদের হজরতপুর 20 শয্যা বিশিষ্ট হসপিটাল এবং এর পরবর্তীতে আমাদের আমিনবাজার 20 শয্যা বিশিষ্ট হসপিটাল, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু জ্বর চিকনগুনিয়া প্রতিরোধের জন্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে আজকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং তার ঘোষণা অনুযায়ী আমরা প্রথমে উপজেলা হেডকোয়ার্টারে করেছি গত শনিবারে। আজকের এই শনিবারে আমরা এই হসপিটালগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করেছি। এখানে আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের ডাক্তার সাহেবরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে অংশগ্রহণ করেছেন আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই কর্মসূচি সফল করছি। এই সফলতার মধ্য দিয়ে যেমনিভাবে দেশ আজকে গণতন্ত্র মুক্ত হয়েছে, দেশের ফ্যাসিস্টের পরিবর্তে আজকে গণতন্ত্র এসেছে, ভোটাধিকার জনগণ ফিরে পেয়েছে, ঠিক তেমনিভাবে প্রতিটি সেক্টরে এভাবে জঞ্জাট লেগেছিল, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই ফ্যাসিস্ট। তাদেরই যে তৈরি করা এই জঞ্জাল তৈরি করার জন্যে, পরিষ্কার করার জন্যে আজকে মানুষ কাজ করছে। সেই অনুযায়ী আমরা আজকে কর্মসূচি হাতে নিয়েছি। তাই আমরা মনে করি যে গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আজকে জয়লাভ করার মধ্যে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, আপনারা জানেন ফ্যামিলি কার্ড শুরু হয়ে গিয়েছে, ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্যে এবং পুরোহিতদের জন্যে আজকে তিনি সম্মানী ভাতার কথা বলেছিলেন, সেটাও শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ সরবরাহের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এমনিভাবে আজকে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে যে ভোট দিয়েছিলেন এবং হাতে যে কালি লাগিয়েছিল, সেই কালি শুকোনোর আগেই প্রতিশ্রুতি আজকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তাই আমরা মনে করি এভাবে আমাদের মানব সেবায়, জনগণের সেবায় এই ধরনের কর্মকাণ্ড আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ।